আমাদের সামনে ঈদুল আজহা উপস্থিত। তাই আমাদের বিত্তশালী যারা সম্পদশালী তাদের জন্য উচিত হবে এই ঈদের দিন, এই খুশির দিনে নিজেদের খুশিগুলোকে গরিবদের মাঝে ভাগাভাগি করে দেওয়া, অর্থাৎ তাদের সর্বদিক থেকে খোঁজ খবর রাখা, যথাসাধ্য তাদেরকে দান সদকা করে সাহায্য করা। কারণ এই দান সদকা করলে কখনো মাল সম্পদ কমবে না। মুসা আলাইহিস সালামের একটি ঘটনা আছে। এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেন, আমি জীবনে যতগুলো সম্পদ পাবো তিনি যেন একবারই আমাকে দিয়ে দেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তার জীবনে যতগুলো সম্পদ পেত সবটুকু দিয়ে দেওয়া হলো। আর এই সম্পদের পরিমাণ ছিল খুবই নগণ্য। কিছুদিন যাবার পর মুসা আলাইহিস সালাম ভাবলেন সে লোকটার একটু খোঁজ খবর রাখা দরকার। তিনি গিয়ে দেখলেন যে তাকে যে সম্পদ দেওয়া হয়েছিল সেগুলো তো অতি সামান্য ছিল, কিন্তু সে এত বড় প্রাসাদ, বিশাল বড় দস্তরখান, সেখানে অনেক ইতিম মিসকিনকে সে আপ্যায়ন করতেছে। সে আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো। তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, তাকে যে সম্পদ দেওয়া হয়েছিল সেটা ছিল অতি নগণ্য। সে যদি একাই ভোগ করত তাহলে সেটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু সে এমন এক ব্যবসায় লাগিয়েছে যেই ব্যবসায় এত বরকত হয়েছে যে সে এখন অঢেল সম্পদের মালিক হয়েছে। অর্থাৎ সে এতিম মিসকিনদের পিছনে এই সম্পদ ব্যয় করার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন যে তার দস্তরখানে হাজার হাজার এতিম মিসকিন খাবার খাচ্ছে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে ঈদুল আজহাকে সামনে রেখে যারা ঈদের দিন শুধুমাত্র একটু ভালো খাবারের আশায় আছে তাদের অবশ্যই আমরা খোঁজ খবর রাখবো এবং নিজের দেয়া কোরবানির পশুর মাংস দিয়ে তাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈদুল আজহা উপলক্ষে গরিব এবং এতিম মিসকিনদের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন। আমিন।